অভিমান। বোঝা গেল না? অহংকার। পৃথিবীর মানুষ কিসে শেষ? অহংকারে শেষ। যখনই দেখবেন অহংকার আসে তখন ধরাকে সরা দেখে, কে সাধু, কে গুরু, কে বৈষ্ণব। সেদিকে ধ্যান থাকে না। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ, এই পাঁচটা কাঁটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার হরিনাম শুনে কোনো লাভ নাই। তাহলে যার তো অহংকার, ছটি কাঁটা, পাঁচটি কাঁটা, ছটি পোকা। ছটি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। এই পাঁচটা কাঁটা, ছটি পোকা যতদিন আপনার মধ্যে থাকবে ততদিন আপনার হরিনাম শোনাও হবে না আর হরিনাম গাওয়াও হবে না। তাহলে হেরে গেলি। 3 নম্বর, কাঞ্চনারে শোন, আপনার জীবন থেকে মৃত্যুর ভয় চলে যাবে। গৌর চরণাশ্রয় যদি করতে পারেন সঠিকভাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে এখন সত্যি কথা বলতে ভক্তি পথের মানুষ তো কম। সংসার করতে হবে, খেতে পড়তে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, এইটাই বড় চিন্তা। কি এই সব করে যদি সময় হয় তবে ভক্তি। এই প্রসঙ্গে একটা গান শোনাবো। এক ভদ্রলোক অনেক দূর থেকে এসছেন, অনেকক্ষণ বলে গেছে। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন, ওরে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। কুচবিহার এবছর আমি 4-5 বার এলাম তো, এই বছরটাই, নালে এদিকে আমি আসতে চাই না। কলকাতায় আপনাদের কৃপায় যা চাপ আমার, বাইরে আসতে লাগে না। তবু খুব ইচ্ছা হয় যে ভক্ত পেতে গেলে তো কলকাতায় নাই। কলকাতায় টাকা আছে, লোক পাবেন প্রচুর কীর্তন শোনার, কিন্তু ভক্ত পাবেন না, পাওয়া খুব মুশকিল। আর হরি কথা বলতে যদি নয়নে জল না আসে ওটা বলা হলো না। আমি যতবার এসছি ওই বাবা আমার কীর্তন শুনতে যায় প্রত্যেক জায়গায়। এই গানটি আজ কতদিন ধরে বলেই যাচ্ছে, আমার গাওয়া হচ্ছে না, ওই জন্য আজকে গেয়ে দিচ্ছি। এই গানটির পিছনে একটা কথা আছে, একটু বলবো। মানে এখন তো ছোট ছোট সংসার, স্বামী স্ত্রী ছেলে মেয়ে 4 জনের সংসার। তার মানে বাবা মা ছেলে মেয়ে 4 জনের সংসার। হিসাব রাখবেন, কেউ একজনে মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলের বিয়ে দিয়ে দিল, তাহলে কজন রইল? জোরে বলুন। 4 জন, একদম রাইট হিসাব। কারণ ছেলের বিয়ে দিল মানে বৌমা এলো, মেয়ের বিয়ে দিল, সে চলে গেল, 4 জন। বাহ। এইবার একটা মেয়ে হলো, ঘরের গিন্নি মারা গেল, সেই 4 জন। বৌমা ছেলেকে বলছে, শোনো মা তো মারা গেল, এখন বাবা তো একা, বেচারি মনমরা হয়ে বসে থাকে। আমি বলছিলাম গণেশের বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসছে, তা আমাদের বাবাকে যদি ওইখানে দিয়ে দাও, অনেক মানুষ তো আছে, তাদের সঙ্গে বাবা একটু কথা বলে তবু ভালো থাকবে। এই কথাটা কিন্তু শ্বশুর মশাই জানলা দিয়ে শুনেছে। রাতে যখন ছেলে অফিস থেকে ফিরেছে বলছে, খোকা কি তুই তো জীবনে আমার কথা ভাববি নি, বৌমা কিন্তু আমার কথা ভাবে, দেখেছিস? কি বাবা তোকে কিছু বলেনি? বলছিল বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা।
হ্যাঁ, আমিও তো ওইটাই বলছি, ওখানে তো আমার মতো অনেকেই আছে, কারো ছেলে মেরে বার করে দিয়েছে, কারো বৌমা তাড়িয়ে দিয়েছে, কারো ছেলে সব সম্পত্তি লিখিয়ে নিয়ে দূর করে দিয়েছে। চল না বাবা, আমাকে দিয়ে আসবি। ঠিক আছে, কাল আমার ছুটি, কাল তোমায় দিতে যাব। একটু ধ্যান দিন, একই মালিকের দুটি আশ্রম, একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম, একই মালিকের। বাবা ব্যাগ গুছিয়ে দি, বাবা বলল খোকা কিছু লাগবে না। কেন গো? তোর দিয়ে একটা ধুতি পাঞ্জাবি পরেছি আর একটা গামছা শুধু আমি নিয়ে যাই, স্নান টান করতে লাগবে তো। ঠিক আছে, তাই বউ বলে দিচ্ছে মালিককে বুঝিয়ে বলে আসবে, আমরা না গিয়ে বললে যেন বাবাকে আসতে না দেয়। হঠাৎ করে চলে এলে তো মান সম্মানের ব্যাপার নয়, কখন বাড়িতে কে লোক থাকবে না থাকবে। ঠিক আছে, বলে আসবো, তোমার চিন্তা নেই। ছেলে বাবাকে নিয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে গিয়ে বাবাকে পৌঁছে দিয়ে কথাবার্তা বলে লিখি দিয়ে ছেলে ফিরে চলে আসছিল। হঠাৎ মনে পড়লো হাইজা, স্ত্রী যে বলেছিল বলে যেতে হবে, আমরা না বললে যেন বাবাকে না যেতে দেয়। আবার ফিরে বলতে এসছে। এই বলতে এসে দেখছে আশ্রমের মালিক যে চেয়ারটায় বসেছিল সেটায় তার বাবা বসে আছে, আর আশ্রমের মালিক নিচে একটা ছোট্ট টুলের মধ্যে বসে দুজনে কথোপকথন হচ্ছে। ছেলে এসে বলল, বাবা কি তুমি একটু ঘরের ভেতরে যাও না, আমি দুটো কথা বলবো। ঠিক আছে খোকা। বাবা ধীরে ধীরে ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চেয়ারে বসেছে। বাবা, ছেলে কথা বলতে এসে মালিককে জিজ্ঞেস করছে, আপনাকে একটা কথা বলতে এলাম, সেটা পরে বলবো, তার আগে আমার একটা জিজ্ঞাসা আছে। কি? আপনি কি আমার বাবাকে চিনতেন আগে থেকে? কেন বলো তো? আপনার চেয়ার আপনি আমার বাবাকে ছেড়ে দিলেন, ব্যাপারটা কি? তখন আশ্রমের মালিক বলছে, খোকা এটা তুমি শুনতে চেও না, এটা যদি তুমি শুনতে চাও তোমার মনে কষ্ট লাগবে। না না, আপনি বলুন, আমি এটা জানবো, জানতে চাই। কষ্ট পাবে বাবা, তুমি বাড়ি যাও, বলুন না, আমার জানার দরকার। তাহলে শুনবে, তোমার মায়ের কোনো সন্তান হয়নি, আজ থেকে 27-28 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা নিয়ে গেছিল। আজকে আমি বারবার নিজের বিবেকের কাছে হেরে যাচ্ছি, জিজ্ঞেস করছি, ওরে বিবেক, যে সন্তানটাকে বাবা অনাথ আশ্রম থেকে নিয়ে গিয়ে মানুষ করলো, সেই বাবাকে সেই সন্তান বৃদ্ধাশ্রমে দিতে এসছে। ছেলে আর দেরি নয়, ছুটে গেছে ঘরের মধ্যে গিয়ে বাবার পাটা জড়িয়ে ধরেছে। বাবা, বাবা আমার অন্যায় হয়ে গেছে, বাবা তুমি বাড়ি ফিরে চলো। তখন বাবা বলছে, খোকা একটা গান শুনবি? গান শুনবো, কিন্তু তুমি বাড়ি চলো। না, আগে শোন গানটা। তখন বাবা এই গানটি গাইছে। আমি জীবন শেষে এসে দেখি সব ভাবনা ভিত্তিহীন, দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে, ও বাবা তুমি বাড়ি চলো না, গানটা শোন না। ভেবেছিলাম সমান যাবে দিন, পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি সেদিন মাঝি নাই ঘাটে, পারের ঘাটে চেয়ে দেখি আমার আয়ু রবি
বসেছে পাটে শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো ক্ষীর ভেবেছিলাম সমান যাবে দিন দীনবন্ধু ভেবেছিলাম সমান যাবে দিন ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। বাবা, ও বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। খোকা, আমার আর কদিন, আমাকে নিয়ে প্রত্যেক দিন তোর বউ অশান্তি করে, এতটুকু ভাত খেতে দেয়, এক ঝোড়া করে কথা শোনায়। জানিস বাবা, তোরা সুখে থাকিস, আমার এই পৃথিবীতে আর থাকার ইচ্ছা নেই বাবা। বলো না বাবা। পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি সেদিন মাঝি নাই ঘাটে, পারের ঘাটে এসে দেখে মাঝি নাই ঘাটে চেয়ে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো ভেবেছিলাম সমান যাবে। ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। বল বাবা, তোদের কথা ভাবতে গিয়ে না করলাম সাধন, না করলাম ভজন, কি হলো জীবনটা আমার। বাবা, তুমি আজকের মতো আমাকে ক্ষমা করে বাড়ি ফিরে চলো। আর কি হবে বাবা, ঘাটে আর মাঝি নেই, ফেরা যাবে না, সন্ধ্যা হয়ে এসেছে। কি বলছো বাবা তুমি? হ্যাঁ রে খোকা, আর ঘাটে মাঝি নাই, ফেরা যাবে না, সন্ধে হয়ে গেছে। বাবা, 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 বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রসিক লাল কয়, রসিক লাল কয় ওরে বিজয়, জীবনে তোর
হলো পরাজয়। রসিক লাল কয় ওরে বিজয় জীবনে তো হলো পরাজয়। সেদিন চিনলি না তার চরণ আজ সন্মুখে তোর এলো দূর ভেবেছিলাম সমান যাবে ওহে দিন। দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। ফেরা তো দূরের কথা, বাবা চেয়ারে বসে কাঁদতে কাঁদতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শুধু যাবার সময় একটা কথাই 2-3 বার বললেন, খোকা সন্ধ্যা হয়ে গেছে, ঘাটে আর মাঝি নাই, আর ফিরবো কি করে বল। অতএব কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও সব মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে যারা গৌর চরণ সার করে ফেলেছে তাদের আর চিন্তা নাই। কাঞ্চনা বলছে, পিয়ারে আমি হেরে গেলাম। কেন জানিস? সোনা, এই সোনা যেদিন নবদ্বীপের সোনা দেখলো, মনে মনে ভাবলো, ধুর আমার মতো কোটি সোনা এক জায়গায় করলেও অত সুন্দর দেখতে হবে না। সোনা ছুটে গেল কার কাছে? স্যাংরার কাছে। ও স্যাংরা, আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বললে, দেখো তোমার মুখ পড়ালে আমি অপরাধী হব না, আমি পারবো না। বলে, তাহলে আমি নিজে নিজেই ঝাঁপ দিলাম। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, পৈঠলয় অনল সন্তাপে, পৈঠলয় অনল সন্তাপে, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবে, তুলনা দিবার নাহি ঠো, তুলনা দিবার নাহি ঠোর, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ বহু বহু তুলনা বহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, অকি গৌর কিশোর রে, ও নিরুপম গৌর কিশোর। সরণে এদের আর ছাড়ছি না, কারণ এদিকে খেয়াল করা হয়নি, সময়টা চলে গেছে অনেকটা। এদেরকে দিলে হয়তো বাজাবে খানিকক্ষণ, কিন্তু ওগুলো শুনতে গেলে এদিকটা আবার সময় পাবেন না। বাজাবে? বাবা বলছে একটা দুটো অন্তত শুনবো, ঠিক আছে।
জগদানন্দ কহু প্রভু ক তুলনা প্রভু নিরুপম গৌর কিশোর ও কি গৌর কি সরে এ জগদানন্দেতে প্রভু গৌর কিশোর জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে জঙ্কিত জন জন তাত্রি ধন্না ত্রিধান্না জন 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 গধেন্দাগড়ি ধা গধেন্দাগড়ি ধা গধেন্দাগড়া ধাক্কা ধাক্কা গধেন থেকে ধন থেকে ধন্না না না জঙ্কিত জন জন তাত্রি ধন্না ত্রিধান্না জন 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 গধেন্দাগড়ি ধা গধেন্দাগড়ি ধা গধেন্দাগড়ি ধা গৌর কিশোর রে জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে গৌর কিশোর রে গৌর কিশোর রে জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে গৌর কিশোর রে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। আচ্ছা, এই যে সবাই মিলে চলুন বৃন্দাবন, তাহলে এটা কি বৃন্দাবন নয়? প্রবর্ত দেশের সাধন করিলে। চলুন একটা ভজন গাই, নাকি বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা বাংলা ওবেলা গেয়েছি। ও রাধা রানী ও মহারানী, ও রাধা রানী ও মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী ও মহারানী, ও রাধা রানী ও মহারানী, রাধা রানী আমায় তুমি কৃপা করো না,
রাধারানী আমায় তুমি কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী, ও রাধারানী, ও রাধারানী, ও মহারানী। জয় জয় শ্রী রাধে। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, নয়নে হেরিব আমি শ্রী নন্দ নন্দন। ও রাধারানী, ও মহারানী, রাধারানী, ও মহারানী, ও রাধারানী, ও মহারানী, ও রাধারানী, ও মহারানী। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নববৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময়। নববৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, পাশে। কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে। বলো কোন বৃন্দাবনে, বলো কোন বৃন্দাবনে। কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে রয়। জীবের হৃদয় মাঝারে তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলেনে, পেছন অব্দি যা ভক্ত আছে বললে বাপরে ওখান পর্যন্ত আওয়াজ যাবে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। সবাই বলেছে? আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বলো শাম সরোবরের বরালিনী রাধা রানী কি। रानी हमारी महा श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। সবাই গাইবে তো? এই হাত ছাড়ো। শুধু আপনি আমি নয়, স্বর্গ মত্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী আমার। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोग जय जय श्री राधे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंदो करो तो बुहारी
राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ও মায়েরা, এই সুযোগ কিন্তু কাল আর হবে না, হবে সুযোগ যখন পেয়েছি চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করুন। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। না না, তুলতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। আত্মনিবেদন করুন মনে মনে, আত্মটা রাধারানীর চরণে দিয়ে দিন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী। ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী। হৃদয় था भुकारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसना में दान गली में। जोर से बोलो, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, भाव से बोलो। राधे राधे, वृंदावन में, राधे राधे, जतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, श्वेतोद्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चटलेश्वर में, राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अलता पहाड़ में, राधे राधे, छबंड कोटोरा, राधे राधे, चित्रवन में, राधे राधे, नंदो गांव में, राधे राधे, बरसना में, राधे राधे, रमन गति में, राधे राधे, रावल में, राधे राधे, दंतीवन में, राधे राधे, कोकिलावन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदक कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, निकुंजवन में, राधे राधे, विधुवन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, द्वादशवन में, राधे राधे, मोहावन में, राधे राधे, चंडीवन में, राधे राधे, ऋषिघट में, राधे राधे, बंसीघट में, राधे राधे, द्वादशवन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, बेलवन में, राधे राधे, श्रृंगारवन में, राधे राधे, चंडीवन में, राधे राधे, ऋषिवन में, राधे राधे, द्वादशवन में, राधे राधे, मोहावन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निकुंजवन में, राधे राधे, निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले, राधे राधे। मालूम है, काल सुबह जब भी जबान खोले एट फर्स्ट आवाज, जब भी जबान खोले फर्स्ट आवाज राधे राधे। মনে থাকবে, जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जवन खोले राधे राधे बोले, যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে বলো, जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जवन खोले राधे राधे बोले। প্রেম সে বলো, কাল শুভে মনে থাকবে তো সকালে কিভাবে বলবে? जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, और जोर से बोलो, राधे राधे, जय जय श्री राधे। सम्मिला दे
মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, অষ্ট সখী পরিবৃতা আমাদের রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, অষ্ট সখী পরিবৃতা হয়ে বলছে, সখীরে আমি যমুনায় জল আনতে গিয়ে যে রূপের মানুষকে দেখে এলাম তার কথা তোদের কাছে বলবো, কিন্তু বলার আগে একটা কথা বলি শোন। এই যে বিধাতা না, যে বিধাতা আমাদের সৃষ্টি করেছে, এই যোগ্য সৃষ্টি জানে না। বলে ওরাই রূপের কথা বলবার আগে তুই কি বলছিস? বলে হ্যাঁ রে, কেন বললাম জানিস? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব সখীরে সখীরে। বিধাতা যারা গোবিন্দ দেখবে তাদেরকে একটু বেশি করে চোখ দিতে পারত। ললিতা বলছে ওরাই দুটোর বেশি চোখ কি কারো আছে? বলে শোন ললিতা, দুটোর বেশি যদি চোখ কাউকে না দিত আমিও চাইতাম না। বলে বল তোরাই দুটোর বেশি চোখ কার? বলে কতগুলো নিবি লিখে নে। দেবী দশভুজা দুর্গা, তার তিনটে চোখ। কি ব্রহ্মা চার দুগুণে চারটে বদন, চার দুগুণে আটটা চোখ। শিবের ছেলে কার্তিক ছটা বদন, ছদুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ। সখীরে আমি গোবিন্দ দেখব, আমার বেলা দুটো চোখ। আচ্ছা দিল দুটো চোখ দিয়েছে, তাতে দুঃখ নেই, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? পদাবলীটা খালি শুনুন। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ, নিমিষ মানে বোঝেন? ঢাকা। এই ঢাকাটার নাম হচ্ছে নিমিষ, বলে না ওর চোখে নিমিষ পড়ছে। এইবার নিমিষের শেষ প্রান্তে, ওটা আমার বোনেরা ভালো জানবে, ওই যেটা আইলাইনার মাস্কারা লাগানো হয়, কি বলেন ওটাকে? একদম শেষ প্রান্তে কতগুলো রোম থাকে না, লোম থাকে না কটা? হ্যাঁ, ওটাকে কি বলে? পক্ষী হয় মা, পক্ষ মানে রোম। সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে রাই, দু চোখে যা দেখেছিস তাই বল। বলে সখীরে তবে বলি শোন, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। কুমাইরা যারা কষ্ট করে বসে আছো, একটা গোপন কথা বলে দিই। আগেকার দিনের বিধান ছিল, বাসি মুখে যদি কোনো সধবা নারী ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখে, তাহলে তার স্বামীর পরমায়ু কিন্তু কমে যাবে। এ বিধান আজও প্রযোজ্য, জানেন? যার জন্যে যখনই ঘুম থেকে উঠবেন, স্বামী যদি ঘরে থাকে অন্তত এইভাবে থাকবেন সবসময়। আগেকার দিনে তাই ছিল, যখনই ঘুমটা দেওয়া হতো, কোনো ঠাকুমা নেই, ঠাকুমা এই যে ও ঠাকুমা, আগে ঘুমটা কেমন ছিল? এর নাম ছিল কুল ঘুমটা, তারপরে এলো এখানে মান ঘুমটা। এখনের কথা আর বলবো নি, দরকার না বলুন না, আবার ঝগড়া বেঁধে যাবে। এখন খোপার নিচে সেফটিকিন ঘুমটা। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পড়া, হায়রে কলির হবে কি।
শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, বচন পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, বলো অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, পূর্ণ জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে এই সব রঙ্গ ভাই, কলিতে ঘটিবে তারও সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে মহাকলিগতে ঘোর, কলির অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে আকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে ব্যাঘ্রেতে পশিবে ছাগ, মহিষে মুষি তেলি মেয়ে রাজকন্যা, মালি যে প্রেমী শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যবন উদয় 12 রবি, হইবে গগনে গৃহদাহ হবে সবার, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে হাসবে নারায়ণ সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন, কলির করচা তুলসী দাসের লিখন, কলির করুচা তুলসী দাসের লিখন, দাসের লিখন কলির করুচা তুলসী দাসের লিখন। এই ললিতা তাহলে ডান চোখ দিয়ে দেখলাম না, রাধে এক চোখ দিয়ে দেখেছিস? বলে না না এক চোখ দিয়েও নয়, বলে এক চোখকে 2 ভাগে ভাগ করলাম, অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা দিয়ে গোবিন্দ দেখেছি। বলে সেটা কিরকম ললিতারে? তবে শোন, आध नयन भरी हम हरि पे खलु, आध नयन भरी हम हरि पे खलु, आध नयन भरी हम हरि पे खलु, आध नयन भरी हम हरि पे खलु। ও মাইরা এটা শিখে নাও। প্র্যাকটিস করতে হবে, একটা চোখকে মাঝখান থেকে ভাগ করতে হবে, অর্ধেকটা ওদিক দিতে হবে, অর্ধেকটা এদিক। বুঝে নিলে? তাহলে অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছি, সেটাই তোদের কাছে বলবো। ওরাই কি দেখলি বল? বেলি অবসানকাল আমার বাবা আমাকে বিয়েতে যৌতুক দিয়েছিল সোনার কলসি, ওই সোনার কলসিটা নিয়ে সেদিন জল ভরতে গেছিলাম, যেই ঢেউ দিয়ে কলসিটা ডুবাতে যাব ব্যাস সর্বনাশ হয়ে গেল। কি হলো রে রাই? শুনবি সখী? দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, শুনতে কানে বাজলো প্রাণে ভাসলো গাগরি, শুনতে সোনার কানে কলসি বাজলো প্রাণে ভাসলো গাগরি, জলের কলসি যমুনায় ভেসে গেল, জলের কলসি যমুনা ভেসে গেল, জলের কলসি যমুনায় ভেসে গেল, জলের কলসি যমুনায় ভেসে গেল, সখীরে ভরা জলে ফিরে এলাম। মাথা খারাপ হয়েছে? যমুনায় যদি কলসি ভেসে গেল, জল ভরলি কিসে বল? রাধারানী বলছে সখীরে আমার বাবার দেয়া সোনার কলসি জলে ভেসে চলে গেল, যখন চেয়ে দেখলাম তখন কলসি মাছ যমুনায়, আমি তো রাজার ঝি সাঁতার জানি না, ও গেছে যাক, কিন্তু আমি ভরা জলে ফিরে এলাম। ওরাই কলসি যদি ভেসে গেল জল ভরলি কিসে? বলে ললিতারে তবে শোন,
ওই গোবিন্দ রূপে একবার নয়ন দিয়ে একটা কলসি ভেসে গেল তো কি হয়েছে, দুটো নয়নে কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দ রূপে শরীরে নয়ন দিয়ে আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে। ওরাই সে না হয় বুঝলাম, কিন্তু কি দেখলি সেটা বল। বলবো কিন্তু জানিস কি ভুল হয়ে যাবে। কেন? মাথা ঠিক নেই, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কেন রে? বলে যে ওই রূপে একবার নয়ন দিয়েছে না, তার মাথা ঠিক থাকে না। শুধু তাই নয়, যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। কে? যে দেখে সে বলতে পারে না, দেখে নয়ন বলতে জানে না, বলে বদন দেখতে জানে না। একজনের দেখা অন্যজনের বলা ভুল হলেও হতে পারে, তোরা মানিয়ে নিবি। কি দেখলি রাই? দেখলাম সবর নাগর ও না গর ওই ওরে ওরে নাগর রাজ আয়াত আয়া আজ রে এ এ এ রে আহারে আরে সোবর না ওগো না গর ও ওরে সোবর না গর রা আয়া আয়া আজ রে এ এ এ রে তপন ওই আহারে এ এ ওরে ওরে তপনতা না আয়া 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 তো আতে ও শ্যাম নাগর যে দা রায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর ও নাগর নাগর যে রায়ে ছিল রে ও শ্যাম নাগর
এই মা কদম তরু হিলম দিয়ে রে ও নাগর যে দাঁড়ায় ছিল রে নাগর যে দাঁড়ায়ে ছিল রে কদম তরু হিল দিয়ে দাঁড়ায় ছিল রে ও নাগর যে দাঁড়ায়ে ছিল ও নাগর যে দাঁড়ায় ছিল রে ওই নাগর যে দাঁড়ায় ছিল রে এ আরে সবর না গো সোবার নাগররাজ কোথায় দেখলি? আপনারা মুখটা সবসময় শোনেন, রূপগান মানেই মুখ থেকে সবাই গায়, তাই না? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত রুণতমাল, এই পদটা সবসময় আপনারা শোনেন, ওই জন্য আজকে একটা অভিনব পদ শোনাচ্ছি। সোবার নাগররাজ কোথায় দেখলি? কোথায় দেখলাম জানিস? তবে শোন বলি, তপনত নয়া তটে নিপহি নিকটে তপনত নয়া তটে নিপহি নিকটে। সত্যি ধন্যবাদ মাইক ভাই, অপূর্ব সাহস। মানে মাইকে শুধু জোর দেখলে হবে না, মাইক বাজানো এইটা আপনার দারুণ অভিজ্ঞতা। তপনতা নয়া তটে নিপহি নিকটে তপনত নয়া তটে নিপহি নিকটে হিলনা নটবর হিলন নট বরসা হেলন নট বড় আস্তে। সোবার নাগররাজ, আমি নাগরদের রাজাকে দেখলাম। কোথায় দেখলি? তপন তনয়া তটে। তপন মানে এই রে, তপন মানে চাঁদ, সূর্য। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান, পাতর পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। বলি প্রভাতের অরুণে তাবা ছেড়ে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, অরুণে তাবা ছেড়ে গোড়ার বিন্দু মাত্র তাব নাই রে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, গোড়ার বিন্দু মত তাপ নাই রে, জীবের কিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, গোড়ার হরি বিন্দু মত হরি তাপ হরি বল। নাই রে, জুড়ায় যায় গোড়ার বিন্দু মত তাপ নাই রে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে। কাঞ্চনা বলছে প্রিয়া
কি হলো বলতো? যতবার গোরা রূপের কথা বলি বলি আর হারি। বলি আর হারি। এই বলি হারি হচ্ছে দুটো, একটা বলি হারি, যতবার বলি শুধু হেরে যাই, আর একটা বলি হারি মানে হচ্ছে বাহবা দেয়া। বলি হারি, বলি হারি। আমি যতবার গোরা রূপের কথা বলি গোরা রূপের কথা বলি বলি আর হারি, বলি আর হারি। বলি হারি, বলি হারি। গোরা রূপের যাই বলি হারি ও পিয়ারে। গোরা রূপে নিতাই গৌরে হরি হরি বল। হারি ও প্রিয়া রে। গোরা রূপে যাই বলে আর ও পিয়ারে। গোরা রূপে গোরা রূপে, গোরা রূপে যাই বলে আরে। হে রে সুধা কদক মুরছি চরণ তালে। হেরি সুধা কর মুরছি চরণ তলে। হে রে সুধা কদক মুরছি চরণ তালে। হেরি সুধা কর মুরছি চরণ তলে। পড়ু দর্শন করু ধরি ধরি। গোরা রূপে আস্তে হে রে সুধা কর। ও মাইরা, সুধাকর মানে চাঁদ। এই চাঁদ এত দেখতে সুন্দর, পৃথিবীতে যত দেবদেবী আছে সবার থেকে সুন্দর দেখতে হচ্ছে চাঁদ। সেই চাঁদ নিজেকে বড় সুন্দর ভাবত। সেই চাঁদ যেদিন নবদ্বীপের অন্তদ্বীপে আমার গৌর চাঁদ দেখলো, মনে মনে ভাবলেন আমার গৌরাঙ্গ চাঁদের মাথার ওপরে থাকার শোভা পায় না। কি করলো চাঁদ? সুসাইড করলো। চাঁদ ঝাঁপ দিয়ে পড়লো। এই যখনই চাঁদ ঝাঁপ দিয়ে পড়লো একবারে 10টা টুকরো হয়ে গেল। 10টা টুকরো হয়ে গেল। কে লিখছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হে রে সুধা কর মুরছি চরণ তলে। হেরি সুধা কর মুরছি চরণ তলে। হে রে সুধা কর মুরছি চরণ তলে। হেরি সুধা কর মুরছি চরণ তলে। পড়ু দর্শন করু ধরি ধরি। গোরা রূপে নিতাই গৌর হরি হরি ও হরি। প্রিয়া রে। গোরা রূপে যাই বলে হারি ও পিয়ারে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলে আরে। তাহলে কটায় হারলি? মনে আছে তো কতগুলো হেরেছে? গুনুন একটা করে। প্রথম হারলো বিদ্যুৎ, তারপরে ফুল, তারপর সূর্য, এবার চাঁদের সঙ্গে তুলনা হচ্ছে। ও কাঞ্চনা শোন, তোর গগনের চাঁদ কত কলা? 16 কলা। বাহ, আচ্ছা গুনে দেখুন তো 16 কলা হবে তো? চাঁদ ধরা হয় প্রতিপদ থেকে। প্রতিপদ এক চাঁদ, প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা। কত হয়েছে? 15। তাহলে 16 বললেন। শোন কাঞ্চনা, গগনের চাঁদ 15 কলা, কিন্তু আমার গোরা চাঁদ 16 কলা। 16 কলা। ও মায়েরা, 16 কলা কি করে হবে? প্রমাণ দিতে হবে তো। প্রমাণটা দেখুন।
রাধা ভাবতেন্তে শুভলিখত নুনামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু যদি গৌর হয় আসতে, তাহলে কৃষ্ণের জন্মটা কোন চাঁদ ছিল, কোন তিথি? অষ্টমী তিথি, তাহলে আটকলা। রাধার জন্মটা কোন তিথিতে ছিল? রাধা অষ্টমী, তাই তো? তাহলে আটকলা কত হলো? বলি আটে আটে 16, আটে আটে 16, ওরে দুয়ে মিলে গৌর হলো, আটে আটে 16, দুয়ে মিলে গৌর হলো, একবার বদন ভরে হরি বলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো। আটে আটে 16। আস্তে আস্তে আস্তে। তাহলে গগনে চাঁদের চাঁদ 15 কলা, আমার গোড়া চাঁদ 16 কলা, মিলল, এক জায়গায় হারলি। 2 নম্বরে আবার হারাবো তোকে, দেখ। বলে কি করে? শোন, গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। প্রমাণ, আপনি পূর্ণিমার রাত্রে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ধরবেন, দেখবেন ভেতর অন্ধকার, ভেতরে চাঁদের আলো ঢুকতে পারবে না। কিন্তু শোন কাঞ্চনা, আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্য গুহায় প্রবেশ করে যায়, তার কি হয় জানিস? ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। আস্তে, আবার হারলি। আর বলবো, গগনে চাঁদ উদয় হয়, আবার অস্ত্র চলে যায়। কিন্তু আমার গোরা চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়ে যায়, ও কাঞ্চনা রে, একবার উদয় হলে আরে অস্ত্র যায় না, একবার উদয় হলে আর অস্ত যায় না, একবার উদয় হলে আরে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত যায় না। বলি অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে আরে অস্ত্র যায় না, একবার অস্ত্র গেলে আর উদয় হয় না। ও যে চিদানন্দ মুদা ভাতি, যারে হয়েছে ওরে সেই তো জানে, যারে হয় নাই সে জানবে কেনে, ওগো যার হয়েছে সেই তো জানে, যার হয় নাই সে জানবে কেনে। ও যে চিদানন্দ। ও মায়েরা, এই যে কথাটা বারবার বলছি আমি, চিদানন্দ মুদাভাতি, এই কথাটা একটা মাহাত্ম্য আছে, একটু বলি। সনাতন গোস্বামী, যিনি আমাদের ভক্তির জগতে যে 6 জন মাস্টারমশাই আছে তার মধ্যে একজন, দ্বিতীয় নম্বর 2 নম্বর মাস্টার, জয়রূপ শ্রী সনাতন।
সেই সনাতন গোস্বামী স্নান করে, যমুনায় স্নান করে আর চানা ভাজা খাচ্ছে। চানা ভাজা বোঝেন তো, ছোলা ভাজা, তা খাচ্ছে। একজন দিগ্বিজয়ী পণ্ডিত সেটা দূর থেকে দেখেছে, দেখেই ছুটে এসছে, সনাতন তুমি স্নান করে জপ তপ আহ্নিক তপস্যা কিছু না করে আর চানা ভাজা খাচ্ছ, এটা তোমার কোন নীতি? তোমাকে দেখে জগৎ শিখবে। সনাতন গোস্বামী বললে, পণ্ডিত আমার একটা অসৌচ হয়ে গেছে। অসৌচ? বলে হ্যাঁ। একটা হলে তবু না মানতাম, একসঙ্গে দুটো অসুচ। দুটো অসুচ কিরকম? বলে শোনো না, আমার একটা মেয়ে হয়েছে, আর এই মেয়েটা জন্ম দিতে গিয়ে মেয়ের মা মারা গেছে। বুঝলে? আমার ঘরে মেয়ে জন্মেছে, কন্যা সন্তান, আর কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে। পণ্ডিত অনেকক্ষণ ধরে ভাবছে কি করে হয়, ভেবে তারপরে বলছে, সনাতন কি আমি তো জানি তুমি বিয়েই করনি, তোমার আবার মেয়ে কোথা থেকে এলো, বউ কোথা থেকে মারা গেল? সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেঁটেই মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। পণ্ডিত কাকে বলে জানেন? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ঠবৎ আত্মবৎ সর্বভূতেষু য মান্যতে সপণ্ডিত। প্রত্যেকটা নারীকে মাতৃজ্ঞান করা। পরের দ্রব্য, সে নারিকেল হোক যাই হোক, পরের দ্রব্যকে মাটির ঢেলা ভাবতে হবে। লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু, প্রত্যেক জীবের মধ্যে ভগবান বিরাজমান, এইটা মনে রাখতে হবে। কারোর সঙ্গে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। জমান্যতে, এই মান যে দিতে পারবে সেই একমাত্র পণ্ডিত। পণ্ডিত বলছে, সনাতন সবই বুঝলাম, কিন্তু তুমি বিয়ে করনি, তোমার মেয়ে হলো কোথা থেকে, আর বউ মরল কি করে? তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত হে, পাণ্ডিত্যের অহংকার থাকলে বোঝা যাবে না। সদ্ভক্তি দুহিতা যাতা মায়া ভার্যা মিতা ধনা অসুচং দুয় মাপতিং কিং সন্ধ্যামুপাস্যতে। কিং সন্ধ্যামুপাস্যতে। কিছু বুঝলেন মায়েরা? বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? সদ্ভক্তি দুহিতা যাতা, কদিন আগে আমার ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে, আর যেদিন ভক্তি কন্যার জন্ম হলো, আমার যে মায়া নামে স্ত্রী ছিল সে তো জন্মের মতো মরে গেছে। সে তো জন্মের মতো মরে গেছে। আমার জপ তপেরা আর কি প্রয়োজন, যে জন সারে করেছে গৌরাঙ্গ চরণ। তার জপ তপেরা কি প্রয়োজন, যে জন সার করেছে গৌরাঙ্গ চরণ। আমার জপ তপেরা কি প্রয়োজন, যে জন সারে করেছে গৌরাঙ্গ চরণ। আমার জপ তপেরা কি প্রয়োজন,
আমার তার চরণে মরণ বাঁচো, আমার জপ তপেরার কৃপ্রয়োজন সার করেছে মরণ বাঁচ প্রাণ গৌর ছাড়া আমার আর কেহ নাই, তার চরণে মরণ বাঁচো। প্রাণ গৌর ছাড়ার কে ঘনাই তোর তার চরণে বাচন মরণ, গৌর বিনে আর কেহ নাই, তার চরণে বাচন শুধু মরণ। এ জন্মে নয় জন্মে গৌর বিনা আর কে ঘনাই জন্মে নয় জন্মে জন্মে সার করেছে গৌরাঙ্গ চরণ জপ্ত পেরার কৃপয়োজন যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয় আর অস্ত্র যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে না, তাই তো? হেরে গেলি, আবার হেরে গেলি, কটায় হারলি? 4টে। কাঞ্চনা বলছে ও প্রিয়া, এবার যেটা আছে আমি জিতবই। কি করে জিতবি? এবার যেটা আমার হাতে আছে এটা আমি জিতবো জিতবো জিতবো। কি করে জিতবি? তবে শোন বলি, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবর্ণ বরণ। হাসতে ও মায়েরা, সুবর্ণ মানে সোনা। বর্তমানে এখন দাম অনেক, কি অনেক দাম না? এখন মনে হয় 1 লাখের ওপর, 1,40,000। বাবা, তাহলে দেখুন তার দাম আছে, কিন্তু এটা কি জানেন, সোনার দাম থাকতে পারে, সোনার মান নাই। কেন মান নাই? ধনীগড়ের মেয়েরা সোনার গহনা চরণে পড়তেও দ্বিধা করে না। আপনারা হয়তো পায়ে পড়েন না এদিকের মানুষ, আপনি চলে যান ম্যাড্রাস, আমি দেখে এসে বলছি, তিরুপতি বালাজিকে দেখতে গেছিলাম ম্যাড্রাসে, ওখানে সব ওই সোনার নপুর পরে আছে, তারপরে যেগুলো ওই আঙুলের ফাঁকে ফাঁকে পরেন না আপনারা, কি বলে এদিকে কি বলে? ঠিকই আছে, ওখানেও বলে নখ চুটকি, কিন্তু আমাদের কলকাতায় বলে আঙ্গুটি, আঙট আঙট। তাহলে সোনার দাম আছে কিন্তু মান নেই, 1। 2, সোনা পড়লে অহংকার জন্মায়। হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে নেবেন, দেখবেন কথাবার্তার ভাব আলাদা হয়ে যাবে। কি গো, কেমন আছো, সে কথার মধ্যে একটা টান চলে আসে। বলবো না ইচ্ছা নেই। সোনা পড়লে অহংকার হয়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আমি বলছি না গোমা, লোচন দাস ঠাকুর বলছে, আমি গৌর বরণ গৌর বর করি যত, রাগ বহিয়ার মাঝে গৌরঙ্গের ভূষণ করব, যেখানে যেমন সাজে। গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার হরি বল। কবে মা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াইব,
সেই দিন আমার কবে বা হবে। নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, সেই দিন আমার কবে বা হবে। নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো, একবার গৌর কৃপা করো বলে। আমি নদিয়ার পথে পথে কেঁদে একবার বেড়াবো, গৌর কৃপা করো বলে। নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, গৌর কৃপা করো বলে বলো সেই দিন আমার কবে বা হরি। পথে কেঁদে বেড়াবো, দিন আমার কবে বা হবে। পথে পথে কেঁদে বেড়াবো, বলো সেই দিন আমার কবে বা হবে। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। আমার গৌর সোনাকে আশ্রয় করলে না, চোর ডাকাতের ভয় তো অনেক দূরে, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত পালিয়ে যায়। কি